আসসালামু আলাইকুম। এনএমআইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব, অধিক পিডিএফ ফাইলকে আপনারা একটা ফাইলে কিভাবে সংরক্ষণ করবেন সেই টপিক নিয়ে আমি আলোচনা করব আজকে। আর এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কর্পোরেট লেভেলে জব করেন এবং কমার্শিয়ালে জব করেন। দেখা যাচ্ছে তারা তাদের অনেক ফাইলকে একটা ফাইলে বাইরেকে সেন্ড করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে আমি আশা করি। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব সরাসরি আমাদের স্ক্রিনে। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো এখান থেকে আমি একটি ব্রাউজার ওপেন করেছি। ওপেন করে আমরা এখানে সার্চ বারে লিখব স্মল ডাবল এল। তো আমি স্মল লেখার সাথে সাথে আমাকে সে সাজেস্ট করছে যে আমার এই ওয়েবসাইটে আমি আগে প্রবেশ করেছি। তো আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন থেকে পাবেন। আবার চাইলে এখানে আপনারা smallpdf.com/mars পিডিএফ লিখে আপনারা সহজেই এই ওয়েবসাইটে যেতে পারবেন। তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের স্ক্রিনে একটা ইন্টারফেস দেখাচ্ছে, সেখানে বলছে যে আমাদেরকে একটা ফাইল চুজ করার জন্য, মানে আমরা যে ফাইলগুলোকে পিডিএফ করতে চাই সেই পিডিএফ ফাইলগুলোকে অ্যাটাচ করার জন্য বলছে। তো আমরা এখান থেকে চুজ ফাইল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে একটা ফোল্ডারে সে নিয়ে নিয়েছে, যেহেতু আমি একটা ফোল্ডার সিলেক্ট করেছি। তো আপনাদের প্রথমত আপনারা যে কাজটি করবেন, যে ফাইলগুলোকে আপনারা এই অনেকগুলো পিডিএফ ফাইলগুলোকে একটা ফাইলে রূপান্তর করবেন, সেই জন্য আপনারা এই ফাইলগুলোকে একটা ফোল্ডারে আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে রাখার পরে আমি জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমার ফাইলগুলো মার্জ হচ্ছে। তো মার্জ হয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে আমরা প্রো ভার্সনে যাব না এই ফ্রি ভার্সনে কাজ করব। তো আমরা যদি প্রো ভার্সনে যাই তাহলে আমরা প্রো ভার্সন ক্লিক করে আমরা চুজ অপশন ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বলছে যে আপনি যদি 1 মাসের জন্য ইউজ করেন তাহলে আপনাকে $12 দিতে হবে, আর যদি আপনি পুরো 1 বছরের জন্য ইউজ করেন তাহলে আপনাকে $108 ইউজ করতে হবে। সেটা আপনি পেমেন্ট করতে পারবেন পেপালে অথবা ভিসা কার্ডে। ঠিক আছে, তো আমরা যেহেতু এখন ফ্রি করব তাহলে আমরা ফ্রিতে যাচ্ছি। মার্চে গিয়ে আমরা চুজ অপশন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আমাদের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি যে আমরা কোন পিডিএফ ফাইলটাকে আগে করব। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই পিডিএফ ফাইলগুলোকে কনভার্ট করব, দেখা যাচ্ছে একটা পিডিএফ ফাইলের মধ্যে আমাদের অনেকগুলো পেজ থেকে থাকে, কিন্তু এখানে তো সবগুলো পেজ দেখাচ্ছে না। তো আপনাদেরকে মনে রাখতে হবে সবগুলো পেজে একটার মধ্যে আছে, কিন্তু সেটার প্রথম পেজটি শো করতেছে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে চাইলে একটু আকপর করে নিতে পারি, মাউসকে ড্রাগ করে আকপর করতে পারি। তো এইভাবে আমি এখন মার্জ করে নেব। তো মার্জ ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড করতে পারবো চাইলে। তো ডাউনলোড করার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। খুব উপকৃত হবেন এই ওয়েবসাইটটিতে আপনারা অনেকগুলো পিডিএফ ফাইল একটাতে কনভার্ট করে নেওয়ার জন্য। তো এই ধরনের ট্রিক্সগুলো আপনারা যদি পেতে চান, ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো ভালো ট্রিক্সগুলো যেন নেক্সট টাইম আনতে পারি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।